আরো একটি আয়াত বলি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অবসরের কথা। জালেম গুনাহগারদেরকে, পাপীদেরকে, বেনামাজিদেরকে আল্লাহ অবসর দেন, সময় দেন কিছুদিন। কি করছে দেখি, তামাশা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে দেখি, কত দূর যাচ্ছে। ওয়াকালা তাআলা আরো বলছেন ফাজারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস। আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, সান্ত্বনাও দিচ্ছেন আর বলছেন ফাজারনি, হে নবী আমাকে ছেড়ে দাও। ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, আর এই বাণীকে অর্থাৎ কোরআনে কারীমকে যেই ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, মিথ্যা মনে করে, তাকে ছেড়ে দাও, তুমি তাদের জন্য ব্যতিব্যস্ত হইও না, আমি দেখে নিচ্ছি। ফাজারনি, আমাকে এদের সাথে ছেড়ে দাও, ইউকাযযিবু বিহাযাল হাদিস, যারা এই কিতাবকে, এই পবিত্র বাণীকে অস্বীকার করে, মিথ্যা মনে করে। সানাস্তাদরিজুহুম, এবং তাড়াহুড়া করিও না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে আমি অবসর দিচ্ছি, ছাড় দিচ্ছি এমন এক সময় পর্যন্ত, যেই সময় আমি ধরবো তারা জানে না যে কখন আমি তাদেরকে ধরবো। অবসর দিচ্ছি, আল্লাহ অবসর দিচ্ছেন, নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে আমি ধরছি না। 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 13 বছর হয়ে গেল মক্কায়, অধৈর্য হইও না। সানাস্তাদরিজুহুম, তাদেরকে আমি অবসর দিচ্ছি, মিন হাইসু লা ইয়ালামুন, এমন এক সময়ের জন্য যে সময় আমি ধরবো কিন্তু তারা জানে না যে কখন আমি তাদেরকে ধরে নেব। তারপরে আর কয় বছর লাগলো? তারপরে মাত্র 8 বছর, 10 বছর কেউ না, 8 বছর। মদিনা হিজরত করে 13 বছর মক্কায় কেটে গেল, অসহায় অবস্থায়, দুর্বলতার অবস্থায়, নির্যাতনের অবস্থায় সাহাবায়ে কেরামদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তারপরে সেখান থেকে মদিনা আসার পর মাত্র 8 বছর হয়নি, 8ম বছরে মক্কা বিজয় হয়ে যাচ্ছে। কোথায় কাফের আবু জাহাল, আবু লাহাব, আর কোথায় উতবা, সাইবা, রাবিয়া, সব শেষ। কোথায়? কেউ নেই, আর কেউ নেই, কোনো কাফের নেই। আল্লাহ বলছেন যে ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি তাদেরকে। এটি শুধু এই জাতির জন্য না, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কাফের, জালেম, গুনাহগার, পাপিষ্ঠ জাতির জন্য আল্লাহ বলছে ছেড়ে দাও। নামাজ পড়বে না, বেনামাজি হয়ে থাকবে, হটকারিতা করে, নামাজ পড়তে পারে, আরো অন্যায় কথা বলে। ফাজারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, ছেড়ে দাও আমাকে এই বেনামাজিদের সাথে, আমি আল্লাহ দেখে নেবো তাদের। সানাস্তাদরিজুহুম, সময় দিচ্ছি। ধোকায় আছে যে অনেক টাকার বেতন, কোথায়? যদি আল্লাহ এত নারাজ আমার উপর থাকতো নামাজ না পড়ার কারণে, তাহলে আমি এত ভালো ভালো চাকরি পেতামই বা কেন, আর এত টাকা পয়সার মালিকই বা কেন হইতাম? এইরকম ধোকায় পড়ে আছে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে অবসর দিয়ে থাকি। উমলি, আমি তাদেরকে অবসর দিয়ে থাকি, ছাড় দিয়ে থাকি। ইন্না কাইদি মাতিন, নিশ্চয় আমার কাইদ, কাইদ মানে হচ্ছে পাকড়াও, কায়েদ মানে আসল হচ্ছে ছলনা, কিন্তু ছলনাটা যেহেতু খারাপ অর্থে ব্যবহার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হচ্ছে কৌশল। কৌশল সবচেয়ে ভালো শব্দ হচ্ছে কৌশল। ইন্না কাইদি মাতিন, আল্লাহর কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। জি, আল্লাহর কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। সাথে সাথে ধরে নেওয়া কৌশলের কাজ নাই। মানুষ আমরা অনেকেই একবার একটা ভুল করলো বা 2বার ভুল করলো, চট করে ধরে ফেললাম তাকে, তাই না? এটা কৌশল না। একটা ছেলেকে তরবিয়তের ক্ষেত্রে, এটা ছেলে তো মানুষ করছেন, ছেলে 1বার 2বার ভুল করেছে, আর চট করে ধরে নিয়ে ভালো পানিশমেন্ট দিয়ে দিলাম, যে সোজা করার জন্য দিয়ে দিলাম, বেটাকে শিক্ষা দিয়ে দিলাম ভালো করে। কৌশল না। আর কৌশল বিভিন্ন কৌশল আছে, বিভিন্ন কৌশল দিয়ে হইল না, তখন কোন কৌশল কখন অবলম্বন করতে হবে, এটা হচ্ছে ভালো কৌশল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করেন। কাফের জালেমরা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করেন। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ। আল্লাহ এখানে কাইদের কথা বলেছেন, কোন জায়গায় মাকারের কথা বলেছেন। মাকার, কাফের জালেমরা ছলনা করে, চাতুরতা করে, আর ষড়যন্ত্র করে, আল্লাহ পাক রব্বুল কৌশল করেন। ওয়া মাকারা, আল্লাহ কৌশল করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলকারী, আল্লাহ উত্তম কৌশলকারী। তো আল্লাহ বলছেন আমি তাদেরকে অবসর দিয়ে থাকি। ইন্না কাইদি মাতিন, নিশ্চয় আমার কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। যারা বড় মাছ ধরে, ওই বড়শিতে মাছ ধরতে যায় না, ছিপে মাছ ধরতে যায়, বড় মাছ যদি লেগে যায় আর কৌশলী যদি হয়, চালাক লোক হয়, তাহলে সাথে সাথে টান দেবে না। সাথে সাথে টান দিলে অনেক সময় তাকে নিয়ে চলে যাবে সমুদ্রে। অনেকে এরকম নদীতে ডুবে মারা গেছে, বুঝতে পারছেন? বড় মাছ ধরতে গিয়ে নিজেই ডুবে মারা গেছে। কেন? তখন শক্তিশালী হয়ে আছে এই মাছ। তো কাফের শক্তিশালী আছে, ঠিক আছে ওকে একটু ছাড় দেন, ও বড়শিটা খেয়ে খুব লাফালাফি করতে থাক। হ্যাঁ, ফাল দাও আপনাদের ভাষায়। হ্যাঁ, তো খুব লাফালাফি করতে থাক, আর লাফালাফি করে যখন নিস্তেজ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল ধরে বলছে ইন্না কাইদি মাতিন, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত সূক্ষ্ম।
আল্লাহ পাক সূরা কালাম আয়াত নম্বর 44-45 বললেন। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। আল্লাহ কাফেরদেরকে বলছেন যে কাফের, হে বেনামাজি, হে বিধর্মী, হে পাপিষ্ঠ জালেম, তোমরা এই ধারণা করিও না যে তোমাদেরকে ধরি না তো তোমাদের জন্য এটি কল্যাণকর, তোমাদেরকে কিছু বলি না, তোমাদেরকে শাস্তি দিই না। বেনামাজি, তারপরে তোমার চাকরি 20 বছর 30 বছর ধরে সৌদি আরবে চাকরি করে যাচ্ছ, বেনামাজি হয়ে আছো, কি আল্লাহ ধরলো না, কোনো জায়গায় বালা মুসিবত আসলো না, খুব খুশি। আল্লাহ ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, কাফেররা যেন এই ধারণা না করে, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, যে আমি তাদেরকে যে অবসর দিচ্ছি এটি তাদের জন্য মঙ্গলময়, কল্যাণকর। না, এটি কল্যাণকর নয়, খবরদার, ধোকায় থাকবে না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে এই জন্য অবসর দিচ্ছি যে আরো বেশি করে পাপ করুক। অল্প স্বল্প পাপ করে কেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, বেশি করে আরো পাপ করুক। 2 বছর 4 বছর বেনামাজি হয়ে থাকলো, কিছু পাপ করে মরলো। একটা লোক 20 বছর 30 বছর সৌদি আরবে থেকে আরো হটকারিতা, শিখলো না কিছুই, মানলো না কিছুই, নামাজও পড়লো না, কবর মাজার পূজাই করতে থাকলো। ওই যে আকিদা, কবর মাজার পূজার আকিদা নিয়ে এসেছিল, সেই আকিদা নিয়ে গেল। আবার এখান থেকে 20 বছর খেয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে গেল সৌদি আরব থেকে, কিন্তু এখানকার আকিদা ইসলাম মদিনা মক্কার নিয়ে যাবে না। হয়ে গেল ফুরফুরা, গেল আজমের, গেল আটরসি মাইজবান্ডারি, গেল শাহজালাল। আল্লাহ বলছেন তোমাদেরকে যে অবসর দিচ্ছি কি জন্য, লিয়াজদাদু ইসমা, আরো গুনাহ করো না বেশি করে। অল্প স্বল্প গুনাহ নিয়ে যা কেন যাবে, বেশি করে গুনাহ নিয়ে জাহান্নামে যাও। হ্যাঁ, ইন্নামা নুমলি লাহুম, তাদেরকে আমি অবসর দিয়ে থাকি, লিয়াজদাদু ইসমা, যাতে করে আরো বেশি বেশি তারা গুনাহ করে। ওয়ালাহুম আযাবুম মুহিন, এবং তাদের জন্য বড় অপদস্থকারী শাস্তি রয়েছে, আযাব রয়েছে, অপমানজনক তাদের আযাব রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 78।